প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক জনাব আনিসুল হক এবং সন্দেশ পাবলিকেশনের স্বত্বাধিকার জনাব লুৎফুর রহমান চৌধুরী, এই দুইজনকে আমরা অ্যাড্রেস করে জনাব শাকওয়াত হোসেন নাহিদের পক্ষ থেকে একটা লিগেল নোটিশ সার্ভ করেছি। এই জন্য যে উনি জনাব আনিসুল হক 2010 সালে একটি বই লিখেছেন। বইটির নাম হচ্ছে গদ্য কার্টুন। সেই গদ্য কার্টুনের সহি রাজাকার নামা একটি অধ্যায় আছে। সেই অধ্যায়ে উনি কোরআনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াতকে ব্যঙ্গাত্ম করে, কোরআনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াতকে অঙ্গভঙ্গি পরিবর্তন করে উনি মুসলমানদের সবচেয়ে পবিত্র গ্রন্থ আল কোরআনকে অপমান করেছেন এবং ইসলামকে অপমান করেছেন। সেটির জন্য আমি যদি স্পেসিফিকভাবে যদি বলি, উনি গদ্য কার্টুনে সই রাজাকার নামায় উনি সূরা ফাতিহার যেমন প্রথম 1 নম্বর আয়াত, সমস্ত প্রশংসা জগতের প্রতিপালকের আল্লাহর, আর উনি এটাকে ব্যঙ্গাত্ম করে বলেছেন, সমস্ত প্রশংসা রাজাকারগণের। তারপর কোরআনের সূরা ফাতিহার আরেকটি আয়াত, সেটি হচ্ছে আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। উনি এটাকে ব্যঙ্গাত্ম করে উনি এভাবে লিখেছেন যে আর আমরা রাজাকারের প্রশংসা করি এবং রাজাকারের কাছে সাহায্য প্রার্থনা করি। এভাবে করে কোরআনের বিভিন্ন অনুবাদকে উনি ব্যঙ্গাত্ম করে উনি এই রাজাকার নামাটা লিখেছেন। আমি যদি আরেকটা কোরআন আয়াতকে উনি ব্যঙ্গাত্ম করেছেন, সেটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ভয় করো এতি মেয়েদের হক যথাযথভাবে পূর্ণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে বিয়ে করে নাও 2, 3, 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একজনকে বিবাহ করো তোমাদের অধিকারভুক্ত দাসীদের। উনি এটিকে ব্যঙ্গ করে উনি যেভাবে এটাকে অনুবাদ করেছেন, সেটি হচ্ছে এভাবে: সেই ব্যক্তির উত্তম রাজাকার যে বিবাহ করিবে 1টি, 2টি, 3টি, 4টি, যেরূপ সে ইচ্ছে করে, আর তাহার জন্য বৈধ করা হয়েছে ডান হাতের অধিকারভুক্ত দাসীদের, আর তাহারা ভোগ করিতে পারিবে বাঙালি রমণীগণকে। তাহাদের সহিত আদল করিবার দরকার হইবে না। স্মরণ রাখিও, মালে গণিমতগণের সহিত মিলিত হইবার পথে কোনরূপ বাধা থাকিল না। উনি কোরআনের বিভিন্ন আয়াতকে ব্যঙ্গ করেছেন, সাথে সাথে ইসলামের যে ট্রামগুলো আছে, যেমন গণিমত মাল, তারপরে দাসী প্রথাটা এখন নেই, কিন্তু কোরআনের সাথে মিলিয়ে দাসী প্রথাকে নিয়ে এসে উনি এভাবে করে প্রত্যেকটা কোরআনের খুবই ভয়ঙ্কর একটি অনুবাদ উনি সূরা নাবার 31 থেকে 34 নম্বর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেটি উনি ব্যঙ্গাত্ম করেছেন। আর তাহাদের জন্য সুসংবাদ কোরআনে বলেছেন, অপরদিকে ফরহেজগান লোকদের জন্য চরম সাফল্য, বাগিচা, আঙ্গুর, পূর্ণ যৌবনা, সমবয়সী সুন্দরী তরুণী। আর উনি এটাকে ব্যঙ্গাত্ম করে বিকৃত করে উনি এটাকে অনুবাদ করেছেন এভাবে: আর তাহাদের জন্য সুসংবাদ, তাহাদের জন্য অপেক্ষা করিতেছে রাষ্ট্রের শীর্ষপদ, আর অনন্ত যৌবনা নারী, আর অনন্ত যৌবন তরুণী। কে আছো সে উত্তম সন্দেশ মসৃণ তলদেশে তৈলাক্ত গৃহদেশে পছন্দ করে না। এই ভয়ঙ্করভাবে উনি কোরআনের আয়াতগুলোকে ব্যঙ্গ করে উনি এই যে রাজাকার নামা, সে রাজাকারের নামে করেছেন। আরেকটি করেছেন যে তোমরা তোমাদের প্রভুর পাকিস্তানের প্রশংসা করো, নিশ্চয় তোমাদের প্রভু পাকিস্তানিরা ক্ষমতাসীন। এভাবে করে উনি কোরআনের গুরুত্বপূর্ণ আয়াতগুলোকে উনি এটিকে অন্যভাবেই অনুবাদ করতে পারতো, বা এটিকে অন্য কারোর সাথে মিলিয়ে করতে পারতো, কিন্তু সেটি না করে কোরআন ইসলামের ট্রামগুলো ব্যবহার করেছেন, কোরআনের আয়াতকে ভাবার্থ করে উনি এভাবে করে কোরআনের অনুবাদগুলো করেছেন, যেটি সম্পূর্ণ আমাদের ইসলাম এবং আমাদের মুসলিম ধর্মকে উনি ব্যঙ্গ করেছেন। 90% মুসলিম দেশে এটা আসলে কারোই কাম্য নয়। দিস ইজ দ্য ক্লিয়ারলি দ্য অ্যাক্ট অফ ডিসরেসপেক্ট অ্যান্ড ডেফামেটরি টু আওয়ার হোলি কোরআন অ্যান্ড আওয়ার ইসলাম। অ্যাজ এ মুসলিম উই ফাউন্ড টু বি বিয়ন্ড অফ দি টলারেন্স। এটি আমরা বিশ্বাস করি। এটি একটি সম্পূর্ণ কোরআনকে আমরা ওনাকে জনাব নাহিদ সাহেবের পক্ষ থেকে একটা নোটিশ প্রেরণ করছি। আমরা 10 দিনের সময় দিয়েছি। 10 দিনের মধ্যে আমরা বলেছি 10 দিনের মধ্যে উনি হয়তো এই কোরআনের যে আয়াতগুলো যে উনি রাজাকার নামা, এই বইটি উনি প্রত্যাহার করে নেবে এবং উনি জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। যদি ক্ষমা চাওয়া না হয়, তাহলে এটি আমাদের দণ্ডবিধির 295 ক এবং 500 দ্বারা একটি অপরাধ। সেই অপরাধে ওনার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করিব। আমরা ওনাকে 10 দিন সময় দিয়েছি। দেখেন, এর আগে আপনারা যদি একটু খেয়াল করেন, হিরো আলম রবীন্দ্রনাথ ঠাকুরের যেই গানগুলো আছে, গানগুলোকে সুর করে উনি গান গিয়েছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল যে উনি সঠিক সুরে রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো উনি ভালোভাবে গাইতে পারেননি। এটি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর অপমান করার পরবর্তীতে হিরো আলম মুসলেখা দিয়ে ডিবি অফিসে গিয়ে মুসলেখা দিয়ে ক্ষমা চেয়েছেন। উনি আর কখনো এটা করবেন না। তাহলে একজন রবীন্দ্রনাথ ঠাকুরের সুরকে পরিবর্তন করার কারণে যদি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীর এই পর্যন্ত শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন এবং আমাদের ইসলাম ধর্ম, 90% মুসলিমদের ইসলাম ধর্মকে এভাবে অবমাননাকর যেই অনুবাদ উনি করেছেন, সেটি সম্পূর্ণ ইটস দ্য ভায়োলেশন অফ ল, এবং এটা আইনি ক্ষেত্রে এটা একটা অপরাধ।